কালিয়াগঞ্জে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মন হত্যাকাণ্ডে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে এই বড় ঘোষণার কথা জানান তিনি। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নিহতের পরিবার। রবিবার দুপুরে কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক উৎপল মহারাজের কার্যালয়ে এক যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন। নিহতের ভাই মৃণাল বর্মনকে পাশে বসিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিধায়ক ও সাংসদরা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক ধন্যবাদ জানান। নমস্কার, আমার প্রিয় কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এবং তার সাথে সমস্ত পশ্চিমবঙ্গের ভাষী। আপনারা সবাই জানেন যে 2023 সালের এপ্রিল মাসের শেষে কালিয়াগঞ্জে দুটো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। যে দুর্ঘটনা এক সাহেবঘাটায় আমার নির্যাতিতা বোন, ঠিক তার সাথে সাথে সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাধিকাপুরে মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ গুলি করে হত্যা করে, বিনা প্ররোচনায় গুলি চালিয়ে একটা নিরাপদ আমাদের মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে মেরে হত্যা করা হয়। তারপর অনেক প্রতিবাদ, অনেক কিছু, সেখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তখনকার বিরোধী দলনেতা তিনি সাহেবঘাটার নির্যাতিতার পরিবারে গিয়েছিলেন, রাধিকাপুরে মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারে গিয়েছিলেন এবং সেইখানে গিয়ে তিনি সেই পরিবারকে আশ্বস্ত করেছিলেন যে তাদের ন্যায় বিচার হবে এবং তার সাথে সাথে তিনি কথা দিয়েছিলেন স্বর্গীয় মৃত্যুঞ্জয় বাবুর যিনি ধর্মপত্নী তার একটা কাজের ব্যবস্থা করতে। তিনি বিরোধী দলনেতা থাকাকালীন তার একটা চাকরির ব্যবস্থা করে দেয়। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, বিশেষ করে পরিবারেরও দাবি ছিল, ওনার বৃদ্ধ পিতা রয়েছেন, তিনিও সবসময় খোঁজ নিতেন। তাদের একটাই দাবি ছিল তার ছেলের আত্মার শান্তির জন্য দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়। গতকাল আপনারা দেখেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ওই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি ঘোষণা করেছেন যিনি দোষী অফিসার সেই অফিসারকে সাসপেন্ড করেছেন। আমরা সাসপেন্ড করেছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কিন্তু তার সাথে সাথে সাহেবঘাটার যে নির্যাতিতা পরিবার এবং আমার রাধিকাপুরে মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার তারা বিচার চায়। যারা এই ঘটনার সাথে দোষী তাদের উপযুক্ত শাস্তি আমরা চাই। এবং সবচেয়ে অবাক লাগে 23 সালের ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে এতদিন পর পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার আসার পর আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় পদক্ষেপ নিলেন, কিন্তু একটানা প্রায় 3 বছর পার হয়ে গেল, কোনো রকম কোনো পদক্ষেপ হয়নি। কিন্তু সবাই জানে যে কিভাবে তাকে একটা নিরাপদ লোককে কিভাবে তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখি এবং বিশ্বাস রাখি, তার সাথে সাথে ইসলামপুরের রাজেশ তাপসকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল আমরা মুখ্যমন্ত্রীর কাছে তাদেরও বিচার চাইব এবং আমাদের মুখ্যমন্ত্রীর আস্থা আছে। তার সাথে সাথে আজকে দেখেছেন এখানে আমাদের কালিয়াগঞ্জের লোকপ্রিয় বিধায়ক সম্মানীয় উৎপল ব্রহ্মচারী মহারাজ রয়েছেন, হেমতাবাদের বিধায়ক আমাদের হরিপদ বর্মন রয়েছেন এবং তার সাথে সাথে আমাদের স্বর্গীয় মৃত্যুঞ্জয় বর্মনের ভাই মৃণাল তিনিও এখানে রয়েছেন। তার পরিবার এই মুহূর্তে কলকাতায় রয়েছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করেছে, কালকে আমার সাথে কথা বলেছে, মহারাজের সাথে কথা বলেছে, তারা মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানিয়েছে এবং আমরা চাই ন্যায় বিচার হোক। তার সাথে সাথে আমাদের প্রচুর লোককে যারা প্রতিবাদ করেছিল তাদেরকে বিক্ষিপ্তভাবে থানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কেস দেওয়া হয়েছে। আমরা সেই ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। যে সমস্ত নিরাপদ লোকেরা তারা শুধু একটা ন্যায্য দাবি রেখেছিল দোষী শাস্তি চাই, তাদেরকে যেভাবে তখন মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করবো সেই সমস্ত লোকদের তাদেরও যেন মিথ্যা মামলা থেকে তাদেরকে ছাড় দেওয়া হয়, এটাও মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ। হ্যাঁ, কালকে খবরটা পেয়ে খুব খুশি হয়েছি, এতটা খুশি হয়েছি যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু সাসপেন্ড করলে হবে না, এর এর যেন উপযুক্ত শাস্তি হয় সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। এবং সেই রাতে যখন গুলি চলছিল পিছন থেকে যখন আওয়াজ হয়েছিল যে গুলি করো, যে সেই ব্যক্তিটা কে ছিল এবং কার নির্দেশেই মোয়াজ্জেম হোসেন গুলিটা করছিল ওটার তদন্ত করে ওকেও যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, তার ব্যবস্থা যেন মাননীয় মুখ্যমন্ত্রী করেন, আশা করছি করবে, এটা আমার বিশ্বাস। আর পরবর্তী যেন এই ধরনের কাজ যেন না হয়, না ঘটে, আর এমনভাবে শাস্তিটা যেন হয়। আর বহুদিন ধরেই 2023 সালের ঘটনা, 27 এপ্রিল 2023 সালের ঘটনা, তখন থেকে আমাদের
মাননীয় সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয় এবং আমাদের মহারাজজি তখন থেকেই আছেন, আমাদের পাশে আছেন, এখনো আছেন, আশা করি ভবিষ্যতে থাকবে এবং আমাদের পরিবারের সঙ্গে যতটুকু সহযোগিতা ওনারা করবে এই আশা রেখে। এটা কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের লোকপ্রিয় সাংসদ রয়েছেন এখানে, মূলত তার উদ্যোগে আমরা যারা কালিয়াগঞ্জ, হেমতাবাদ এবং রায়গঞ্জের এবং করণদিঘির বিধায়করা রয়েছে, মন্ত্রীরা রয়েছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বারবার এই নিয়ে দরবার করেছি। মুখ্যমন্ত্রী সেই সময় আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাকে কিছুটা দিন সময় দাও, আমি নিশ্চয়ই এর ব্যবস্থা করব। তো আমাদের দাবি রেখে মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় তিনি আমাদের এই দাবিকে তিনি মান্যতা দিয়েছেন এবং সেই সময়কার যিনি এএসআই ছিলেন, যিনি একজন নিরপরাধ মানুষ, তাকে বুকে গুলি করে হত্যা করেছিল, সেই মোয়াজ্জেম হোসেনকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী কালকে সাসপেন্ড করেছেন। আমরা খুবই আপ্লুত এবং আমাদের সঙ্গে যারা এই আন্দোলনে যুক্ত ছিল গোটা কালিয়াগঞ্জবাসী, তারা খুব খুশি হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমাদের মাননীয় এমপি মহোদয়, যিনি আমাদেরকে এই বিষয়ে বারবার তদারকি করবার ভার দিয়েছিলেন, আমরা মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।